সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপিতে। আজকে আমি বানিয়ে দেখাবো ঘুগনি। তো রাস্তাঘাটে দোকান থেকে বা মেলা থেকে তো আপনার এই ঘুগনিটা খেতে খুব পছন্দ করেই থাকি। তো ঘরেও একদম দোকানের মতোই ঘুগনি বানিয়ে নেওয়া যায়, আর এতে কিন্তু খেতেও খুবই দুর্দান্ত স্বাদের হবে, আর কালারটাও কিন্তু দোকানের মতোই হবে। তো এখানে আমি ঘুগনি বানানোর জন্য 250 গ্রাম হলুদ মটর ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 5 ঘন্টার মতো। মটরশুঁটিটা বেশ ভালো মতো ফুলে উঠেছে। এবার একটি প্রেসার কুকারে মটরশুঁটিগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 3টে সিটি দিয়ে দেব। তো এখানে আমি জল দিয়ে দিলাম 1.5 কাপের মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর এই ঘুগনি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, 8-10 কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালো মতো গরম করে দিয়ে দিলাম 4 চা চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর জিরে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো ফোড়নটা বেশ ভালো মতো করে আনিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ ভালো মতো করে লালচে করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম এর উপরে অল্প পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, আর 1 চা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। তো সমস্ত মশলাগুলো দিয়ে এবার 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তো এই যে মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কুচি, দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণ জল, যাতে মশলাটা বেশ ভালো মতো করে কষানো হয়। তো এবার মশলাটা আমি 2 মিনিটের মতো আর একটু ভালো মতো করে কষিয়ে নেব। এখানে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, মটরটা না একদম খুব শক্ত বা খুব একদম গলেও যায়নি। তো মোটামুটি ভালো মতো করে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 3টে আলু সেদ্ধ করে এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ভাজা মশলা। তো ভাজা মশলাটা ভাজতে আমার তোমাদের দেখানো হয়নি। এখানে আমি ভাজা মশলা নিয়েছিলাম শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে, আর নিয়েছিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটর আর আলুগুলোকে, দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। তো ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। তো এবার উনুনের ফ্লেমটাকে হাই করে দেব, আর ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নেব। এইভাবে ঘুগনি বানিয়ে খেলে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দেখো, ঝোলটা প্রায় আমার শুকিয়ে গেছে, আর ঘুগনির কালারটাও কত সুন্দর চলে এসেছে। এই যে এখানে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এখান থেকে 1 চা চামচের মতো ভাজা মশলা আমি ঘুগনিতে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলার জন্য সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো এই যে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ঘুগনি। আমি এখানে তোমাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঘুগনিটার কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর ঘুগনিটা কিন্তু অতটা পাতলাও হয়নি। তো এই যে রেডি হয়ে গেল আমার দোকানের মতো ঘুগনি। তো এবার এটাকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ শসার টুকরো, আর দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটু চানাচুর বা ভুজিয়া। এইভাবে ঘুগনি বানিয়ে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।